পাহাড় আর সমুদ্রে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি দক্ষিণ কোরিয়া। কর্মব্যস্ততা ছেড়ে কোলাহলমুক্ত প্রকৃতির শান্ত শীতল পরিবেশে শিক্ষা সফরের আয়োজন করেছে কোরিয়া মুসলিম কমিউনিটি। দক্ষিণ কোরিয়ার জুমুনজিন সমুদ্র সৈকত হয়ে ওঠে যেন এক টুকরো বাংলাদেশ। সমুদ্র পাড়ে কয়েকশো প্রবাসীর কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। আনন্দ ভ্রমণের মাধ্যমে প্রবাসের মাটিতে একসঙ্গে হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রবাসীরা। প্রকৃতি সেই দৃশ্য দেখার জন্য আমরা সকলেই কোরিয়ার বিভিন্ন প্রান্ত থেকে এখানে আমরা সমবেত হয়েছি। আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট উপভোগ করতেছি কর্মব্যস্ততার মাঝেও দক্ষিণ কোরিয়ার মতো একটা দেশে। কোরিয়ার বিভিন্ন প্রান্ত থেকে যে সকল বাসরা আসছে, এখানে আসার পরে যে সকল ভাইদের সাথে দেখা হচ্ছে, মনে হচ্ছে যে এক টুকরা বাংলাদেশ। কর্মব্যস্ততার ফাঁকে প্রবাস জীবনে আনন্দ বিনোদনের প্রত্যাশায় এমন আয়োজন বলে জানান আয়োজকরা। দেশীয় খাবার এগুলা দিয়ে আমরা তাদের মনোরঞ্জন করি। আলহামদুলিল্লাহ তারা যথেষ্ট স্যাটিসফাইড হয় এবং আমরা এটা আমাদের কমিউনিটির অনেক কষ্ট হওয়া সত্ত্বেও ভাইরা স্বাচ্ছন্দ্য করে যাতে করে ভাইদেরকে কিছুটা বিনোদন দেওয়া যায়। এছাড়াও আনন্দ ভ্রমণে আসা প্রবাসী বাংলাদেশিদের হাতে তাদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে বিভিন্ন প্লে কার্ড দেখা যায়। আজ আমাদের সাথে বৈষম্য কেন করা হচ্ছে? আমরা কেন ভোট দিতে পারছি না? আজ দেশ এতদিন স্বাধীন হওয়ার পরেও দেশের সমস্ত ইকোনমিক কিন্তু আমাদের প্রবাসীদের উপর নির্ভর অনেক ক্ষেত্রে। তো আমাদের প্রবাসীদের অন্তত ভোটাধিকারটা যাতে নিশ্চিত করা হোক, এটা কিন্তু খুবই বিবেচনা করা উচিত বাংলাদেশ সরকারকে। দিনব্যাপী এ আনন্দ ভ্রমণে দেশাত্মবোধক গান, নাটিকা, দেশীয় খেলা সহ ছিল নানা আয়োজন। এছাড়াও সম্প্রতি মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া দুর্ঘটনায় আহত এবং নিহতদের জন্য বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ।